প্রত্যক্ষ করব এবং হাততালিতে মুখরিত করব আজকের এই অনুষ্ঠান স্থলকে। স্বাগত ভাষণ রাখার জন্য এখন বিনম্রভাবে আমি অনুরোধ জানাচ্ছি অনারেবল সভাধিপতি শিবেজনা জেলা পরিষদ শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়াকে ওনার আলোচনা রাখার জন্য। আমাদের এখন কিছুটা কম, কিন্তু তারপরও আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে কিন্তু আমরা দেখি, কারণ ছেলে মেয়ের ভেদাভেদ এখনো আছে। তার জন্যই কিন্তু কিছু কিছু গার্জেন অথবা অভিভাবকরা মেয়েদেরকে বোঝা মনে করে 12-13 হলেই ওদেরকে বিয়ে দেওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়, সেটা আর্থিক অবস্থার কারণে হোক অথবা বিভিন্ন সামাজিক কারণে হোক। সেটাও আমরা জানতে পারলাম, আমাদের সুবিধা ম্যাডাম ভালো করে আমাদের বলেছেন বিভিন্ন কারণ বিষয়গুলো। তবে এর থেকে আমাদের একটাই, কি করে আমরা চাইল্ড ম্যারেজকে আটকাতে পারবো সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবা দরকার। শুধু আমরা প্রশাসন তরফ থেকে প্রচার করলাম অথবা সচেতনতা শিবির করলাম তাতে কিন্তু হবে না। আমাদের প্রত্যেক গার্জেনকে, প্রত্যেক অভিভাবকদের এই বিষয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে বাল বিবাহ মুক্ত ভারত, গত যেটা আমাদের মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাল বিবাহ মুক্ত একটা দিবস বা একটা স্কিম আমরা তৈরি হয়েছে, যেটা 27শে নভেম্বর হয়েছিল। তো সেই হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যকেও বাল বিবাহ মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসতে হবে। বিশেষত আমাদের যারা দায়িত্ব বেশি পড়ে, যারা গ্রাসরুট লেভেলে যারা আমাদের প্রশাসন তরফ থেকে কাজ করেন, বিশেষত যারা আছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আশা কর্মীরা, এবং সঙ্গে যারা প্রশাসনের আছেন ওনারা তো আছেনই, সঙ্গে আমাদের কমিশনও কিন্তু আমরা সারা ত্রিপুরা ব্যাপী যেভাবেই হোক চাইল্ড ম্যারেজটাকে আটকানোর জন্য প্রচার করে যাচ্ছি। কিন্তু তারপরেও কিন্তু আমরা সমস্ত জেলাতে বা ডিস্ট্রিক্টে আমরা চাইল্ড ম্যারেজটাকে নির্মূল করতে পারছি না, কারণ আমাদের সচেতনতার অভাব। আমরা যখন সবাই এগিয়ে আসবো তবে কিন্তু আমরা এই চাইল্ড ম্যারেজটাকে আটকাতে পারবো।